Hello everyone, welcome back to my channel মাসিদুর স্টাডি সেন্টার। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর ভূগোল, সমরেন্দ্রনাথ মদক রাইটার। ওকে, এর আগে আমরা তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় আলোচনা করে দিয়েছি। আজকে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। ওকে, চলো দেখে নাও। অধ্যায়ের নাম হচ্ছে আবহ বিকার। তোমরা অনেকে কমেন্ট করেছো পঞ্চম অধ্যায়ের জন্য। আর এছাড়াও বলে রাখি, তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস, জীবন বিজ্ঞানের অনুশীলনীর সমাধান। প্লে লিস্টে যাবে, যার যেটা রাইটারের বই আছে সেই রাইটার অনুযায়ী করে নেবে। ওকে, আর এছাড়া তোমরা কোন কোন রাইটারের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো, শুরু করছি আজকের আলোচনা। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রশ্নমান 1। নাম্বার 1 কোশ্চেন, শিলায় মরচে পড়ে যে প্রক্রিয়ায় তা হলো, তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার গ, অক্সিডেশন। নেক্সট 2 নাম্বার, মরু অঞ্চলে যে আবহবিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর হয় তা হলো যান্ত্রিক, অপশন ক। 3 নাম্বার, প্রাকৃতিক প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে প্রথম ঘটে যে প্রক্রিয়া তা হলো আবহবিকার। নেক্সট 4, আবহবিকারের সঙ্গে অপসারণ যুক্ত হলে তাকে বলা হয় কি? অপশন নাম্বার ঘ, ক্ষয়ীভবন। নেক্সট 5 নাম্বার, লোহাযুক্ত শিলায় অক্সিজেনের রাসায়নিক আবহবিকার হলো, তাহলে 6 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, সরি ফর দ্যাট, 5 এর অপশন নাম্বার খ, জারণ। নাম্বার 6, সমসত্ব শিলায় যে আবহবিকার ঘটে তা হলো স্বল্পমোচন, অপশন নাম্বার ক। 7 নাম্বার, গন্ডশিলার বিসরণ প্রক্রিয়া হলো যান্ত্রিক, অপশন ক। নাম্বার 8, মাটি সৃষ্টির প্রথম পর্যায়ে যে প্রক্রিয়া ঘটে তা হলো, তাহলে 8 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আবহবিকার, অপশন নাম্বার ঘ। নাম্বার 9, মাটি ক্ষয়ের প্রথমে সৃষ্টি হয়, তাহলে 9 এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার খ, রিল। নাম্বার 10, মাটি ক্ষয় প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পন্থা হলো মালচিং। চলো নেক্সট দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। প্রশ্নের মান 1। নাম্বার 1 কোশ্চেন বলছে যে আবহবিকারে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয় ড্যাশ আবহবিকারে, তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, শূন্যস্থানে 1 নম্বরে লিখে দিবে যান্ত্রিক। ওকে, যান্ত্রিক। নেক্সট নাম্বার 2, ড্যাশ প্রক্রিয়ায় চুনাপাথর বিয়োজিত হয়, অঙ্গার যোজন, তাহলে 2 এর সঠিক অ্যান্সার হবে অঙ্গার যোজন। অঙ্গার যোজন। নাম্বার 3, স্বল্পমোচনকে বলা হয় ড্যাশ, এটি হবে ওনিয়ন ওয়েদারিং, ও নিয়ন ওয়েদারিং। চলো নেক্সট নাম্বার 4, আবহবিকারের পরবর্তী প্রক্রিয়া হলো ড্যাশ, তাহলে 4 এর সঠিক অ্যান্সার হবে ক্ষয়ীভবন। নেক্সট নাম্বার 5, ল্যাটেরাইট মাটি ড্যাশ প্রক্রিয়ার ফলে গঠিত হয়, তাহলে
5-এর সঠিক অ্যান্সার হবে জারণ। নাম্বার 6, ভারতের জলবায়ুতে ড্যাশ আবহবিকারের প্রাধান্য রয়েছে? রাসায়নিক, রাসায়নিক। নেক্সট কোশ্চিন 7 নাম্বার, বলছে আবহবিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হলো ড্যাশ সৃষ্টি? তাহলে 7-এর অ্যান্সার হয়ে যাবে মাটি সৃষ্টি। নাম্বার 8, মাটি ক্ষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবীয় কারণ হলো ড্যাশ? বৃক্ষছেদন। বৃক্ষছেদন, ওকে। নেক্সট কোশ্চিন 9 নাম্বার, বলছে রেক্টেঙ্গুলার ওয়েদারিং বলা হয় ড্যাশকে? প্রস্তরচাই খণ্ডীকরণ। প্রস্তরচাই খণ্ডীকরণ, ওকে। চলো নেক্সট, এবার আসি আমরা সত্য মিথ্যা লেখো। নাম্বার 1, উষ্ণ আর্দ্র অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সক্রিয়? তাহলে 1 নাম্বার হয়ে যাচ্ছে মিথ্যা। নাম্বার 2, রাসায়নিক আবহবিকারে শিলার সমস্ত ধর্ম অপরিবর্তিত থাকে? তাহলে 2-এরটা হয়ে যাচ্ছে মিথ্যা। নাম্বার 3, রাসায়নিক আবহবিকার অতি ধীরে ধীরে সম্পন্ন হয়? 3 নাম্বার সত্য। নাম্বার 4, তুহিন খণ্ডীকরণে সৃষ্ট শিলাখণ্ডগুলিকে ট্যালস বা স্ক্রিয় বলা হয়? তাহলে 4 নাম্বার হচ্ছে সত্য। নাম্বার 5, উষ্ণমরু অঞ্চলে আর্দ্র বিশ্লেষণ অধিক দেখা যায়? তাহলে 5 নাম্বার সত্য। নাম্বার 6, কার্স্ট অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া কার্যকর হয়? 6 নাম্বার মিথ্যা। নাম্বার 7, শিলা স্তরে আবহবিকার ঘটলে তবেই ক্ষয়ীভবন ঘটে? তাহলে 7 নাম্বার হয়ে যাচ্ছে সত্য। নাম্বার 8, রেগোলিথ থেকে মাটির উৎপত্তি হয়? সত্য। নাম্বার 9, শস্যাবর্তন মাটি ক্ষয় রোধে সাহায্য করে? অবশ্যই সত্য। নাম্বার 10, উদ্ভিদের আবরণ ভূমিক্ষয় প্রতিরোধ করে? মিথ্যা। নাম্বার 11, আবহবিকার একটি গতিশীল প্রক্রিয়া? মিথ্যা। নাম্বার 12, পূজিত ক্ষয় ক্ষয়ীভবনের মাত্রা বাড়ায়? মিথ্যা। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এবার আমরা করব যে স্তম্ভ মেলাও, বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও। নাম্বার 1 বলছে গোলাকারে শিলার বিচূর্ণ। তাহলে 1-এরটা হয়ে যাচ্ছে তোমার 1 নাম্বার হয়ে যাবে স্বল্পমোচন। তাহলে 1, এটা হয়ে গেল 1, ওকে। নাম্বার 2, অক্সিজেন। তাহলে 2 নাম্বার হবে জারণ, অক্সিজেন জারণ। তাহলে এটা 2। নেক্সট কার্বন ডাই অক্সাইড 3 হয়ে যাবে 5, অঙ্গার যোজন। তাহলে 3-এরটা 5, তাহলে এটা হয়ে গেল। নেক্সট কোশ্চিন, মাটি ক্ষয় প্রক্রিয়া 4-এরটা হয়ে যাবে 4, পাত ক্ষয়। নাম্বার 5, মাটি সংরক্ষণ প্রক্রিয়া 5 হয়ে যাবে সমোন্নতি রেখা চাষ। তাহলে এটা হয়ে যাবে 5। ক্লিয়ার? চলো এবার আমরা আসি 2-1টি শব্দে উত্তর দাও। হাতগুলিকে উৎপন্ন, দেখো উত্তর দাও। নাম্বার 1, অতি উচ্চ পার্বত্য অঞ্চলে কি আবহবিকার কার্যকর হয়? তাহলে 1-এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তুহিন খণ্ডীকরণ। তুহিন খণ্ডীকরণ। নাম্বার 2 বলছে কোন আবহবিকারে শিলার খনিজের আমূল পরিবর্তন ঘটে? রাসায়নিক।
নাম্বার 3, বিষম সত্য শিলার কি প্রকার আবহবিকার ঘটে? তাহলে 3-এর সঠিক অ্যান্সার হচ্ছে ক্ষুদ্রকণা। নাম্বার 4 বলছে ক্ষয়প্রাপ্ত ভূমিতে সংকীর্ণ ও গভীর জলপ্রবাহ খাতগুলিকে কি বলে? তাহলে এটা হবে রাভাইন। 4-এর সঠিক অ্যান্সার হচ্ছে রাভাইন। নাম্বার 5 কোন আবহবিকার প্রক্রিয়ায় গুলি ছোড়ার শব্দ উৎপত্তি হয়? তাহলে 5-এর সঠিক অ্যান্সার হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। কয়ের মধ্যাহ্ন এটা আমার একটু হয় না, বুঝতে পারলে ব্যাপারটা এরকমই হয়, এত ঠিক করি কিন্তু হচ্ছে না। ক্ষুদ্রকণা বিসরণ। নাম্বার 6 আবহবিকার জাত শিলাচূর্ণের শিথিল ভূ আস্তরণকে কি বলা হয়? তাহলে 6-এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে রেগোলিথ। নাম্বার 7 কোন জলবায়ু অঞ্চলে অগ্নিভবনের হার সবচেয়ে কম? উষ্ণ মরু। ওকে, তাহলে আজকে ক্লাসটি এ পর্যন্ত। দেখাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে বা তোমার যদি 1% উপকার বলে মনে হয়, 1% জাস্ট, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ক্লাসটি একটি লাইক করতেও ভুলবে না। ওকে, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। থ্যাংক ইউ।